ওয়েলকাম টু আওয়ার ইউটিউব চ্যানেল মেডিকো চেজার। আজ আমরা কয়েকটি বিষয় নিয়ে আলোচনা করব, যার মধ্যে সবথেকে গুরুত্বপূর্ণ বিষয় হলো যে আমাদের বীরভূমের তরফ থেকে আবার বেশ কিছু ভ্যাকেন্সি পাবলিশড হয়েছে, এবং যার মধ্যে সবথেকে যেটা উল্লেখযোগ্য দ্যাট ইজ সিএইচও ভ্যাকেন্সি কিন্তু পাবলিশড হয়েছে বীরভূমের তরফ থেকে। এবং এই যে সিএইচও ভ্যাকেন্সিটি পাবলিশড হয়েছে সেটি কিন্তু আগের যে সিএইচও যে লিস্ট ডিস্ট্রিক্ট ওয়াইজ বেরিয়েছিল সেই অ্যাকর্ডিংই কিন্তু এই লিস্টটি পাবলিশড হয়েছে। এবং আরেকটা কথা বলে রাখা ভালো যে এটা কিন্তু সম্পূর্ণভাবে ন্যাশনাল আরবান হেলথ মিশন NUHM এর তরফ থেকে এই ভ্যাকেন্সিটি পাবলিশড হয়েছে। নভেম্বরের 11 নভেম্বর অর্থাৎ আজ থেকে কিন্তু অ্যাপ্লাই করা যাবে। আমি পুরো প্রসেসটাও দেখিয়ে দেবো যে কী করে আপনারা অ্যাপ্লাই করতে পারবেন। 11 নভেম্বর থেকে আপনি অ্যাপ্লাই করতে পারবেন, এবং সেটা হচ্ছে 26 নভেম্বর পর্যন্ত আপনি কিন্তু অ্যাপ্লাই করতে পারবেন এই সিএইচও পোস্টের জন্য, বা আরও যে সমস্ত পোস্টগুলো বেরিয়েছে আস্তে আস্তে আমি ডিসকাশন করব, সেই সমস্ত পোস্টে কিন্তু আপনি অ্যাপ্লাই করতে পারবেন। অ্যাপ্লিকেশান ফিস দেখতে পাবেন 100 হচ্ছে অ্যাপ্লিকেশান ফিস ফর দ্য জেনারেল ক্যান্ডিডেট, এবং যাদের রিজার্ভ ক্যাটাগরি, যে কোনো রিজার্ভ ক্যাটাগরি SC ST OBC তাদের ক্ষেত্রে 50 রুপিস কিন্তু চার্জ লাগবে। ওকে, আচ্ছা, এরপর দেখতে পাবেন প্রথমেই যেটা সবথেকে গুরুত্বপূর্ণ বিষয় সেটা হচ্ছে সিএইচওর কিন্তু প্রথম ডিস্ট্রিক্ট যেটা বীরভূম, যে সিএইচওর জন্য কিন্তু ভ্যাকেন্সি পাবলিশ করলো। এরপর অনেকগুলো কোয়েশ্চেনও অ্যারাইজ করছে, সেগুলো আমরা আস্তে আস্তে আমাদের মতামত দেবো। আমি কিছুদিন কালকে একটা ভিডিও করেছিলাম যে সিএইচও আমাদের ব্যাচের সম্বন্ধে, এবং সেখানে আমি বলছিলাম যে সিএইচও কিন্তু রিসেন্টলি আমরা একটা আবহাওয়া তৈরি হয়েছে, ওয়েদার তৈরি হয়েছে বা অ্যাটমসফিয়ার তৈরি হয়েছে, যেখানে কিন্তু সিএইচও খুব তাড়াতাড়ি বেরোবে। এবং তার আজকেই সেই সিএইচওতে কিন্তু মানে তোমার রিক্রুটমেন্ট পাবলিশড হলো। তো যাই হোক, তো বিএসসির ক্ষেত্রে দেখতে পাবে কোয়ালিফিকেশান লেখা আছে BSc নার্স, এছাড়াও তোমার GNM, PBSc, BSc নার্সিং, এনিওয়ান কিন্তু এই সিএইচওতে অ্যাপ্লাই করতে পারবেন। ঠিক আছে, কন্ট্রাকচুয়াল বেসিস এবং 1 ইয়ার পর্যন্ত ভ্যালিডেশন থাকে, এবং সেটা হচ্ছে রিনিউ হয়, আমরা জানি রিনিউ হয়ে থাকে, এবং যদিও এখানে অনুযায়ী 1 ইয়ার ভ্যালিডেশন দেওয়া আছে। আচ্ছা, এখানে পোস্ট কতগুলো দিয়েছে? 25 পোস্ট দিয়েছে, এবং যেখানে 9টা হচ্ছে UR ক্যাটাগরির এবং একটা হচ্ছে পার্সন উইথ ডিসেবিলিটিস। ঠিক আছে, আচ্ছা, SC হচ্ছে 6টা, ST 2টো, EWS 3টে, OBC A 2টো, OBC B 2টো। তা টোটাল আমাদের 25 পোস্ট বেরিয়েছে ইন কেস অফ বীরভূমের ক্ষেত্রে। এবং যেটা স্যালারি আমরা জানি সিএইচও 20,000 হচ্ছে বেসিক পে থাকে, আর তারপর হচ্ছে তোমার 5K যেটা হচ্ছে তোমার পুরোটাই তোমার ইনসেন্টিভ টাইপের ব্যাপার থাকে, যে 5K এর মধ্যে যেমন তুমি কাজ শো করতে পারবে, যেমন তোমার ওয়ার্কিং এবিলিটি হবে, সেই অনুযায়ী সেই 5,000-এর মধ্যে তুমি 2,000 পেতে পারো, 3,000 পেতে পারো, বা 5,000-ও পেতে পারো। তো এই হচ্ছে তোমাদের স্যালারি, যেটা মোটামুটি সবাই জানি আমরা যে সিএইচওর 20,000 হচ্ছে পার মান্থ হচ্ছে স্যালারি থাকে, এবং 5,000 হচ্ছে ইনসেন্টিভের উপর ডিপেন্ড করে। আচ্ছা, এরপর কি যেগুলো এজ ক্রাইটেরিয়া রয়েছে আপ টু 40 ইয়ার্স পর্যন্ত দিতে পারবে, এবং এজ রিল্যাক্সেশন যেটা রয়েছে SC ST OBCর অ্যাজ পার দ্য যেমন গভর্নমেন্টের নর্ম রয়েছে সেই অনুযায়ী তোমরা কিন্তু হবে। আর যেটা অনেকেই জিজ্ঞেস করছিলে আমাদেরকে অলরেডি যে আদৌ এখানে কি এক্সাম হবে? একদমই, যেমন সিএইচওর এক্সাম আগেও হতো তেমনই হবে। 85 মার্কস হচ্ছে তোমার এক্সাম হবে, আর 50 মার্কস হচ্ছে তোমার ইন্টারভিউ হবে। তো সেক্ষেত্রে তোমাদেরকে সিএইচওর জন্য কিন্তু পড়াশোনা করতে হবে। আর বেশি দিন ওয়েট করো না যে আবার কোনো ফার্দার নোটিশ আসবে তারপর আমি পড়াশোনা করব। এই জিনিসটা অন্তত যারা অনেকেই করেছো গ্রেড 2-র ক্ষেত্রে, এই ভুলটা আর অন্তত সিএইচওর ক্ষেত্রে করো না। ঠিক আছে, তো এক্সাম হবে 85% আর 15%, মানে যে 100 মার্কের যে এক্সাম হয়ে থাকে তার মধ্যে 85 হচ্ছে রিটেন টেস্ট হবে, আর 15 হচ্ছে তোমার ইন্টারভিউ হবে। ঠিক আছে, আচ্ছা, এছাড়াও তোমার দেখতে পাবে যে বিভিন্ন পোস্ট রয়েছে, এছাড়াও স্টাফ নার্সের দেখতে পাবে কমিউনিটি হেলথ নার্স বলে একটা পোস্ট দিয়েছে, কমিউনিটি হেলথ নার্স, যেখানে একদম স্যালারি দেওয়া আছে 25K ফিক্সড স্যালারি। ঠিক আছে, এবং এখানে GNM উইথ 1 ইয়ার কিন্তু সাইকিয়াট্রিক নার্সিংয়ে কিন্তু তোমার এনি রিকগনাইজ ইনস্টিটিউশন থেকে 1 মান্থ ট্রেনিং কিন্তু লাগবে তোমার সাইকিয়াট্রিক নার্সিং তোমার কোনো রিকগনাইজ ইনস্টিটিউশন থেকে। এবার দেখো, এটা মোটামুটি সবারই থাকে। কেন বললাম? যারা আমরা WNCর আন্ডারে পড়ি তাদের একটা 1 মান্থের
সাইকিয়াট্রিক পোস্টিং মোটামুটি সমস্ত কলেজে অ্যারেঞ্জ করে। তো সেক্ষেত্রে কোনো অসুবিধা নেই, যে কোনো জিএনএমরাই কিন্তু অ্যাপ্লাই করতে পারবেন। অবশ্যই রেসিডেন্ট হতে হবে ওয়েস্ট বেঙ্গলের, এবং আপনার যে মার্কিং ক্রাইটেরিয়া আছে এটা একটু দেখতে হবে, যেখানে কিন্তু এক্সপিরিয়েন্সকে একটা ভ্যালু দেওয়া হচ্ছে। একাডেমিক 60 মার্কস, যেটা হচ্ছে জিএনএমের 3টে ইয়ারে যেমন মার্ক পেয়েছে, যেমন আমার ক্ষেত্রে 1600-র মধ্যে 3টে ইয়ার হয়ে থাকে, তো তার মধ্যে আমার যেমন 1401-এর মতো আছে 3টে ইয়ার মিলে। তো এই একটা মার্কিং, এর ওপর 60%কে বেস করে হবে। আচ্ছা, দেন হচ্ছে এক্সপিরিয়েন্স রয়েছে, 25 মার্কস এক্সপিরিয়েন্স আছে, যেটা হচ্ছে 1 ইয়ার পর্যন্ত যদি কারো এক্সপিরিয়েন্স থাকে 10 মার্কস, যদি 1 ইয়ার থেকে 2 ইয়ার 15 মার্কস, এবং অ্যাবাভ 2 ইয়ার্স হলে 25 মার্কস পাবে। এটা কিন্তু যারা তোমার এক্সপিরিয়েন্স করে রয়েছো, ভাবছিলে গ্রেড 2তে কোনো কাজে লাগবে না, তাহলে কি অন্য কোনো জায়গায় এক্সপিরিয়েন্সের কোনো ভ্যালু নেই? আমি বারবার বলেছি সেন্ট্রাল এক্সামে অবশ্যই এক্সপিরিয়েন্সের ভ্যালু রয়েছে, কিন্তু এখানেও কিছু কিছু জায়গায় দেখতে পাবে এক্সপিরিয়েন্সকে কিন্তু প্রাধান্য দেওয়া হচ্ছে। তো সেক্ষেত্রে যাদের এক্সপিরিয়েন্স আছে তারা কিন্তু এই পোস্টটার জন্য অ্যাপ্লাই করতে পারো। জিএনএম আছে প্লাস 2 ইয়ারের বেশি এক্সপিরিয়েন্স আছে, আমি বারবার বলছি 2 ইয়ারের ওপর এক্সপিরিয়েন্স আছে প্লাস জিএনএম, তারা কিন্তু এই পোস্টের জন্য অ্যাপ্লাই করতে পারো। খুবই বেনিফিশিয়াল হবে তোমাদের জন্য। তাহলে আমি আবার বলছি, এখানে 60 মার্কস হচ্ছে একাডেমিক, তোমার এক্সপিরিয়েন্স হচ্ছে 25 মার্কস, যার মধ্যে আপ টু ইয়ার 1 ইয়ার 10 মার্কস, 1 ইয়ার থেকে 2 ইয়ার 15 মার্কস, এবং অ্যাবাভ 2 ইয়ার্স হচ্ছে 25 মার্কস, এবং ইন্টারভিউ হচ্ছে 15 মার্কস। তো এই জায়গাটায় কিন্তু তোমাদের কিন্তু অনেকটা সুবিধে হবে, এবং এখানে কিন্তু সিএইচের মতো 20K তোমার প্লাস 5K এরকম টাইপের নয়, এখানে 25K কিন্তু স্যালারি তোমাকে প্রোভাইড করা হবে। এবং এটা হচ্ছে ইউআর ক্যাটাগরির জন্য রয়েছে, অর্থাৎ এনি মানে তোমার এসসি এসটি ওবিসি যে কেউ রিজার্ভ ক্যাটাগরির মধ্যে যারা পড়েও তারাও কিন্তু অ্যাপ্লাই করতে পারবে অ্যাজ আ ইউআর। আচ্ছা, এছাড়াও আর একটা দিয়েছে সাইকিয়াট্রিক নার্স দিয়েছে, একটা 1 পোস্ট আছে, এবং এখানে কি বলছে বিএসসি, এখানে কিন্তু বিএসসি বা এমএসসি না হলে হবে না, বিএসসি বা এমএসসি না হলে কিন্তু হবে না, তোমরা জিএনএমরা কিন্তু অ্যাপ্লাই করতে এখানে পারবে না। এবং এখানে কিন্তু 28,000 কিন্তু স্যালারি দেওয়া হয়েছে, রাখা হয়েছে। আচ্ছা, এবার তাহলে এক্ষেত্রে তোমার যাদের বিএসসিদের আছে তাদের কিন্তু অনেকটা বেনিফিটেড হবে তোমরা, ঠিক আছে। এছাড়া যারা এমএসসি করে রেখেছো তাদেরও কিন্তু অনেকটা করে রেখেছেন, তাদের কিন্তু অনেকটা হেল্প হবে। ইভেনচুয়ালি এক্সপিরিয়েন্সও কিন্তু এখানে একটা মার্ক রাখা হয়েছে, এক্সপিরিয়েন্সের কিন্তু মার্ক রাখা হয়েছে একাডেমিক 60। বাট এখানে একটা জিনিস দেখার আছে বা বোঝার আছে তোমাদেরকে, যে প্রথম কথা হচ্ছে আমি এই জিনিসটা বুঝতেও পারলাম না, এখানটা হয়তো কপি পেস্ট করতে গিয়ে এরকম জিনিসটা হয়েছে, কারণ এখানে বিএসসিদের কথা বলা হয়েছে, জিএনএমদের কোনো প্রসঙ্গ কিন্তু এখানে দেওয়া হয়নি। আবার এখানে যখন একাডেমিক মার্কসের কথা বলা হয়েছে, জিএনএম ট্রেনিং কোর্সের কথা বলা হচ্ছে, অর্থাৎ এখানে একটা কোয়ারি মার্কস তৈরি হয়েছে যে এই যে নোটিফিকেশানটা বেরিয়েছে, ঠিক আছে। এছাড়াও থ্যালাসেমিয়া ইউনিটে রয়েছে, এটাও খুব ভালো পোস্ট একটা, বিভিন্ন জায়গার অনেকের ক্ষেত্রে একটা ফেভারিট পোস্ট, একটু ওয়ার্কলোড তুলনামূলকভাবে একটু কম থাকে, ঠিক আছে। তো এখানে 25,000 স্যালারি প্লাস হচ্ছে পুরোটাই 100% মার্কস হচ্ছে জিএনএমের মার্কসের ওপর। জিএনএমের যা তোমরা ফাইনাল এক্সামগুলোতে নাম্বার পেয়েছো, আমি যেমন বললাম আমার ক্ষেত্রে 1600-র ক্ষেত্রে 1401, আমার যেমন 1401, তো আমার এই 1401-এর ওপরই যদি কারো 1405 হয়, তো সেই 1405 আমার থেকে বেশি পেপার পাবে, বা 1406 হয় সে বেশি পেপার পাবে। তো সেক্ষেত্রে সেরকম টাইপের একটা ব্যাপার, যে এটা পুরোটা কিন্তু জিএনএমের ফাইনাল 3টে ইয়ারের মার্কসের ভিত্তিতেই কিন্তু এটা সিলেকশান তোমাদের হবে। এখানে একটা জিনিস দেখে নাও, অ্যাপ্লিকেশান শুরু হচ্ছে কবে থেকে? অ্যাপ্লিকেশান শুরু হচ্ছে 11 নভেম্বর, আজ থেকে অলরেডি ওয়েবসাইটে ডব্লিউবি হেলথের ওয়েবসাইটে অলরেডি কিন্তু অ্যাপ্লিকেশান শুরু হয়ে গেছে 11 নভেম্বর আজ থেকে। লাস্ট ডেট হচ্ছে 25 নভেম্বর, আর হচ্ছে সাবমিশন অফ অ্যাপ্লিকেশান ফিও হচ্ছে 25 নভেম্বর, এবং লাস্ট ডেট অফ ফুল সাবমিশন অফ ফর্ম 26 নভেম্বর। তোমরা মোটামুটি 25 নভেম্বরের মধ্যেই সমস্ত কাজ কমপ্লিট করে নিও ফর্ম ফিল আপের, ঠিক আছে। এবং ডব্লিউবি হেলথের রিক্রুটমেন্ট যে অনলাইন রিক্রুটমেন্ট পোর্শন রয়েছে, সেই অনলাইন রিক্রুটমেন্টে গিয়ে তোমরা এই ফর্মটা ফিল আপ করতে পারবে, ঠিক আছে। যদি কিছু আর একটা জিনিস খুব ভালো করেছি যেটা আমার মনে হলো, যে এখানে কিন্তু যদি কোনো কোয়ারি হয় তোমাদেরকে কিন্তু হোয়াটসঅ্যাপ অ্যান্ড কলের নাম্বার দিয়ে দিয়েছে, এই নাম্বারে তোমরা কিন্তু হোয়াটসঅ্যাপ বা কল করতে পারো এনাদেরকে, কোনো এনি টাইপ অফ কোয়ারি যদি হয় তোমরা কিন্তু এখানে কোয়েশ্চেন করতে পারো ওনাদেরকে। আচ্ছা, তো এই হচ্ছে আজকের ব্যাপার। আর এখানে সিএইচওদের একটা ব্যাপার রয়েছে, সিএইচওদের যে ব্যাপারটা রয়েছে এখানে দেখতে পাবে যে এসেন্সিয়াল যে ক্রাইটেরিয়া, বিএসসি নার্সদের কিছু এসেন্সিয়াল ক্রাইটেরিয়া রয়েছে, এবং জিএনএমদের কিছু এসেন্সিয়াল
ক্রাইটেরিয়া রয়েছে। এবং জিএনএমদের ক্ষেত্রে বলা হচ্ছে দ্য ক্যান্ডিডেট মাস্ট হ্যাভ পাস্ট জেনারেল নার্সিং মিডওয়াইফারি পোস্ট বেসিক বিএসসি নার্সিং বিফোর দ্য ইয়ার 2021 ফ্রম অ্যান ইনস্টিটিউশন রিকগনাইজড বাই WBNC। আচ্ছা, এখানের যে ক্রাইটেরিয়াটা দেওয়া হয়েছে, এই ক্রাইটেরিয়াটা কিছুটা কনফিউজিং ক্রাইটেরিয়া, ঠিক আছে, কনফিউজিং টাইপ অফ ক্রাইটেরিয়া দেওয়া হয়েছে। এবং আশা করি এই ক্রাইটেরিয়া তেমন কোনো ভ্যালিডেশন নেই, ঠিক আছে, যে কেউ তোমরা অ্যাপ্লাই করতে পারবে ইন কেস অফ সিএইচওর ক্ষেত্রে। এনি টাইপ অফ মানে যারা এখন বর্তমানে হাতে যারা রেজিস্ট্রেশন পেয়ে গেছো তারা সবাই অ্যাপ্লাই করতে পারবে সিএইচও পোস্টের জন্য। তো এটা নিয়ে বেশি ভাবনা চিন্তা করার দরকার নেই। তবুও যদি যারা অ্যাপ্লাই করবে, অন্তত যারা বীরভূমে আছো যারা অ্যাপ্লাই করবে, তারা কিন্তু অবশ্যই যে নাম্বারটা তোমাদেরকে দিয়েছে হোয়াটসঅ্যাপ নাম্বারটা, এই হোয়াটসঅ্যাপ নাম্বারটায় কল করে বা হোয়াটসঅ্যাপ করে তোমরা একবার কোয়ারি করে নিতে পারো, প্রশ্ন করে নিতে পারো যে আদৌ এই জায়গাটার তাৎপর্যটা কী, তাহলে কিন্তু তোমরা আরও ক্ল্যারিফাই হয়ে যাবে, ঠিক আছে। তো এই হচ্ছে আমাদের ব্যাপার, সমস্ত কিছু আমরা বললাম। এবার আমরা যে পরবর্তী ভিডিওটা একটা লংই হবে, পরবর্তী পার্টে আমরা যে কীভাবে ফর্ম ফিল আপ তোমরা করবে সিএইচওর জন্য আমরা একটা মোটামুটি ফর্ম ফিল আপ দেখিয়ে দেবো, তাহলে তোমরা ওই অনুযায়ী ফর্ম ফিল আপ করতে পারবে, ঠিক আছে। ওকে, আচ্ছা, এবার আমি সেকেন্ড পার্টে যাওয়ার আগে কী করে ফর্ম ফিল আপ করতে হয় এ সম্বন্ধে আমি একটু বলে দিই। যে সিএইচও ব্যাচ অলরেডি কিন্তু আমাদের শুরু হয়ে গেছে। সিএইচওর যে রিসেন্ট এক্সামিনেশানগুলো হবে তার কিন্তু ব্যাচ অলরেডি শুরু হয়ে গেছে। আমাদের 2 উইকস কিন্তু ক্লাসও হয়েছে। আমি সমস্ত সিএইচও ব্যাচের ডেসক্রিপশান আমি একটা ভিডিও করেছি, আগের দিন পাবলিশ করা হয়েছে, ওই লিঙ্কটা আমি কিন্তু আমাদের কমেন্ট বক্সে দিয়ে দেবো, ঠিক আছে, ওখান থেকে দেখে নিতেও পারবেন। তাও আমি কয়েকটা কথা বলে দিই যে সিএইচও ব্যাচের যারা অ্যাডমিশান নিতে চাইছেন, এটা পুরো ফুললি সিএইচও ডেডিকেটেড ব্যাচ। এবং তার যে অ্যাডমিশান করতে চাইলে এই দুটো নাম্বারে আপনারা কন্ট্যাক্ট করবেন, 7501229553 বা 8918484026। এই দুটো নাম্বারে আপনারা হোয়াটসঅ্যাপ করবেন, কল করবেন না। আমরা আমাদের প্রয়োজন মতো হোয়াটসঅ্যাপ করে নেবো বা কল করে নেব। হোয়াটসঅ্যাপ করবেন 7501229553 বা এই নাম্বারে হোয়াটসঅ্যাপ করবেন। উইকলি আমাদের 3টে করে ক্লাস হচ্ছে, কিন্তু বর্তমানে সেটা 4টে বা 5টা পর্যন্ত ক্লাস যাচ্ছে। এবং প্রত্যেকটা কোয়েশ্চেন ওরিয়েন্টেড থিওরি ডিসকাশান, বিভিন্ন স্টেটের আমরা এমপি বলুন বা উত্তরপ্রদেশ বলুন বা আমাদের হরিয়ানা বলুন, রাজস্থান বলুন, বিহার বলুন, বিভিন্ন স্টেটের আমরা কিন্তু সিএইচওর পেপার সলভ করাই। কমিউনিটি হেলথ নার্সিং একদম ইন ডিটেল আপনাকে পড়ানো হবে, মোর দ্যান সাফিসিয়েন্ট ফর এনি টাইপ অফ, যদি এমন টাইপেরই কমিউনিটি হেলথ নার্সিং পড়ানো হবে যাতে করে আপনার ইভেনচুয়ালি কোনো কম্পিটিটিভ এক্সাম দিচ্ছেন, ভালো কোনো কম্পিটিটিভ এক্সাম লাইক আপনি আরআরবি বা নর্সেট দিচ্ছেন, তার জন্য সেই লেভেলেরই কমিউনিটি হেলথ নার্সিং আমরা পড়াবো যাতে সাফিসিয়েন্ট হয়ে যায়। দেন হচ্ছে পিআইকিউ ডিটেল ডিসকাশান করা হবে। ওয়েস্ট বেঙ্গলে যে সমস্ত আমাদের সিএইচও পেপারগুলো হয়েছে প্রত্যেকটা ডিটেল ডিসকাশান করা হবে। মক টেস্ট নেওয়া হবে। মক টেস্ট হচ্ছে আমাদের যে জানুয়ারি মাসটা রয়েছে, জানুয়ারি থেকে মানে জানুয়ারি লাস্ট থেকে 31 জানুয়ারি থেকে আপনার ফেব্রুয়ারি পর্যন্ত এই টাইমে আমরা উইকলি 2টো করে মক টেস্ট আমরা নেব। ডাউট রিজলভিং থাকবে এবং ডেডিকেটেড গাইডেন্স থাকবে। পুরোটার যে কোর্স ফি আছে সেটা হচ্ছে 1000 হচ্ছে ফুল কোর্স ফি। যদি কেউ অ্যাডমিশান নিতে চান, রিসেন্টলি শুরু হয়েছে, অনেকেই গ্রেড 2র মতো ভুলটা প্লিজ আর করবেন না। যারা প্রিপারেশান নিতে চাইছেন, সেলফ প্রিপারেশান হোক বা আমাদের কাছে হোক, তারা অবশ্যই তাড়াতাড়ি ব্যাচে জয়েন করুন। লাস্টের দিকে যখন আপনার নিজের ডিস্ট্রিক্টে সিএইচওর ভ্যাকেন্সি বেরোবে, তখন যদি প্রিপারেশান শুরু করেন, তখন কিন্তু সেই প্রিপারেশানটা করে এক্সামটা ক্র্যাক করা অনেকটা টাফ হয়ে যাবে। আমি এই জিনিসটা বারবার আমাদের নিজেদের ব্যাচেতেও বলি, প্রায় আমাদের ব্যাচে 800-900 স্টুডেন্ট রয়েছে বিভিন্ন ব্যাচে মিলে। আমি বারবার এই কথাটাই বলি, প্রিপারেশান নিতে হলে আগে থেকে নাও, পরে নিয়ে সেটা হ্যাপাজার্ট হবে, নিজেও টাইম পাবে না, তাড়াতাড়ি করতে গিয়ে জিনিসটা হ্যাপাজার্ট হয়ে যাবে। তো তার জন্য প্রিপারেশান নিতে হলে তোমরা কিন্তু সিএইচও যদি কেউ ব্যাচ নিতে যাও আমাদের কাছ থেকে, তাহলে কিন্তু তোমরা এই দুটো নাম্বারে কন্ট্যাক্ট করবে। এবার আমি তোমাদের যে বীরভূমের যে জেলাভিত্তিক যে সিএইচও ভ্যাকেন্সি বেরিয়েছে, সেটা কি করে তোমরা অ্যাপ্লাই করবে সেটা আমি স্টেপ বাই স্টেপ তোমাদেরকে দেখিয়ে দেবো। গিয়ে প্রথমে ডব্লিউবি হেলথ বলে সার্চ করবেন এবং সার্চ করার পর প্রথম যে ওয়েবসাইটটা আসবে ডব্লিউবি হেলথের, সেই ওয়েবসাইটটায় আপনারা ক্লিক করবেন। ক্লিক করার পর আপনার কাছে এই ইন্টারফেসটা ওপেন হবে এবং এই ইন্টারফেসটা যে ওপেন হবে আপনি একটু স্ক্রল ডাউন করবেন। স্ক্রল ডাউন করার পর আপনারা দেখতে পাবেন যে ই গভর্নেন্স বলে এখানে একটা জায়গা দেখতে পাবেন, যেখানে আপনারা অনলাইন রিক্রুটমেন্ট বলে অপশান পাবেন। অনলাইন রিক্রুটমেন্ট,
দেখতে পাচ্ছেন এই যেখানে লেখা আছে অনলাইন রিক্রুটমেন্ট, এই পোর্শানে গিয়ে অনলাইন রিক্রুটমেন্টে আপনারা কিন্তু আসবেন এবং অনলাইন রিক্রুটমেন্টে আসার পর এই জায়গাতে আপনারা ক্লিক করবেন। ক্লিক করার পর আপনাদের কাছে এই ইন্টারফেসটা ওপেন হবে এবং দেখতে পাবেন এই ইন্টারফেসে অলরেডি যেগুলো ল্যাব টেকনিশিয়ান বীরভূমের তরফ থেকে বা ডেন্টাল হাইজিন বা ল্যাবরেটরি টেকনিশিয়ান, টিবি, স্টাফ নার্স, বিভিন্ন পোস্টে কিন্তু অলরেডি সাইকিয়াট্রিক নার্স, কমিউনিটি নার্স, বিভিন্ন পোস্ট যেগুলো বেরিয়েছে আজকের দিন থেকে যেগুলো অ্যাপ্লিকেশান শুরু হচ্ছে সেগুলো কিন্তু প্রত্যেকটা বেরিয়ে গেছে। এবার দেখতে পাবেন এখানে আমাদের লেখা আছে কমিউনিটি হেলথ অফিসার CHO, এইটা কিন্তু নয়, BMSটা নয়, কমিউনিটি হেলথ অফিসার CHO বলে যেটা লেখা আছে এইটাই আপনি কিন্তু প্রথমে কি করবেন, প্রথমে রেজিস্ট্রেশন করবেন। প্রথমে দেখুন লেখা আছে প্রথমে রেজিস্ট্রেশন করবেন, তারপর কন্টিনিউ আফটার রেজিস্ট্রেশনে হাত দেবেন। তাহলে রেজিস্ট্রেশন কী করে করবেন, প্রথমে কমিউনিটি হেলথ অফিসার এখানে আসবেন, আসার পর কন্টিনিউ ফর রেজিস্ট্রেশনে ক্লিক করবেন। তো এবার তোমাদের কাছে যে পেজটা ওপেন হবে এই পেজটা ওপেন হবে। এই পেজে তোমরা দেখতে পাবে তোমরা তোমাদের নেমের টাইটেলটা ইনপুট করবে, জেন্ডার ইনপুট করবে, মেল বা ফিমেল যে জেন্ডার সেই জেন্ডারটা ইনপুট করবে। ইনপুট করার পর তোমরা এখানে মোবাইল নাম্বার দেবে, ইমেল আইডি, প্রত্যেকটাই কিন্তু মোবাইল নাম্বার বা ইমেল আইডি অথেন্টিক দেবে, কারণ ইমেল আইডিতে কিন্তু তোমাদের বিভিন্ন মেল আসবে অফিসিয়াল CMOH অফিস থেকে, তো তার জন্য অফিসিয়াল মেল তোমরা দেবে। ফার্স্ট নেম দেবে এখানে তোমাদের নামের, ধরা যাক আমার নামে যদি ধরি শোভন সাঁতরা, তো এর ক্ষেত্রে প্রথমে যে ফার্স্ট নেম মানে শোভন, এই ফার্স্ট নেমের জায়গায় শোভনটা লিখবে এবং লাস্ট নেমের জায়গায় তোমাদের নিজেদের যে লাস্ট নেম সেটা লিখবে। এবং এখানে কি ডেট অফ বার্থ তোমাদের যে ডেট অফ বার্থ রয়েছে সেই ডেট অফ বার্থ তোমরা লিখবে। এবং কি এখানে ক্যাটাগরি চুজ করতে বলেছে SC ST OBC A OBC B জেনারেল EWS যে ক্যাটাগরি থেকে বিলং করো সেই ক্যাটাগরি তোমরা চুজ করবে। এখানে বলছে NEHM অর্থাৎ ন্যাশনাল হেলথ মিশনের আন্ডারে তোমরা কোনো জায়গায় যদি জব করো বর্তমানে তাহলে তোমরা ইয়েস করবে, ম্যাক্সিমামই করো না, তার জন্য তাদের ক্ষেত্রে কী করবে নো অপশানে ক্লিক করবে। ঠিক আছে, এই পর্যন্ত করার পর তোমরা সেভ করবে, সেভের করার পর নেক্সট অপশানের দিকে যাবে। আচ্ছা, সেভ করার পর তোমাদের কাছে এই পেজটা ওপেন হবে যে আগের পেজে বললাম সেভ করতে। সেভ করার পর তোমাদের কাছে এন্টার অনলাইন অ্যাপ্লিকেশান আইডি, একটা অনলাইন অ্যাপ্লিকেশান আইডি সেভ করার পর তোমাদেরকে দেখাবে। ওই অনলাইন অ্যাপ্লিকেশান আইডিটা বারবার বলছি, অনলাইন অ্যাপ্লিকেশান আইডিটা কিন্তু অবশ্যই তোমরা দেওয়ার সাথে সাথে তোমরা কিন্তু স্ক্রিনশট করে রেখে দেবে বা কোনো জায়গায় লিখে রেখে দেবে এবং এই অনলাইন অ্যাপ্লিকেশান আইডিটা তোমাকে এখানে এসে পুট করতে হবে এবং তোমার যে ডেট অফ বার্থ রয়েছে সেই ডেট অফ বার্থ দুটো পুট করার পর সাবমিট করতে হবে। সাবমিট অপশানে ক্লিক করার পর তোমাদেরকে দেখাবে পেমেন্ট মোড, তুমি কোন মোডে পেমেন্ট করতে চাইছো, তোমরা অনলাইন মোডে পেমেন্ট করতে হবে, তো এই অনলাইন মোডে তোমরা ক্লিক করবে। এবার দেখো এখানে একটা অর্ডার আইডি দেখাচ্ছে, তোমাদের জন্য বলছি এই অর্ডার আইডিটাও কিন্তু তোমরা স্ক্রিনশট করে রেখে দেবে, তোমাদের ফার্দার কোনো কাজে হয়তো লাগতে পারে। এবার তোমাদেরকে পেমেন্টের গেটওয়েতে নিয়ে যাবে। এবার তোমরা বিভিন্ন মোড রয়েছে পেমেন্টের, তোমরা যে কোনো মোডেই পেমেন্ট করতে পারো। এবার যে পেমেন্টের গেটওয়ে দেখাবে বিভিন্ন পেমেন্টের UPI রয়েছে, ক্রেডিট কার্ড বা কার্ড নাম্বার রয়েছে, এবার তোমরা যে কোনো পেমেন্ট চুজ করতে পারো। তো আমি এখানে UPI ক্লিক করলাম এবং UPI ক্লিক করার পর এটাই সহজ সবথেকে পদ্ধতি, তোমরা শো কিউআরে ক্লিক করবে। শো কিউআরে ক্লিক করার পর দেখবে তোমাদের কাছে একটা QR কোড আসছে এবং এই QR কোডটা তোমরা তোমাদের ফোনপে বা এনিথিং যা তোমাদের রয়েছে সেটা তোমরা স্ক্যান করে এটাকে পেমেন্ট করবে। আচ্ছা, পেমেন্ট করার পর তোমাদের দেখবে পেমেন্ট রিকোয়েস্ট বিইং প্রসেসড বলে একটা লেখা তোমাদের কাছে আসবে। ঠিক আছে, আমি অলরেডি পেমেন্ট করে দিয়েছি যে কিউআরটা ছিল। দেখো এবার তোমাদের কাছে এখানে প্রোগ্রাম আইডি NHM বীরভূম দেখাচ্ছে এবং তোমাদের রেজিস্ট্রেশন আইডি দেখাবে। এটা কিন্তু অবশ্যই স্ক্রিনশট নেবে, প্রত্যেকটা জায়গার কিন্তু স্ক্রিনশট বারবার বলছি নিয়ে রাখবে, কখনো কখনো বিভিন্ন প্রবলেম হয় তার জন্য আমি বলছি। এবং ডেট অফ বার্থ যেখানে যেমন যে পোস্টের জন্য তুমি অ্যাপ্লাই করেছো কমিউনিটি হেলথ অফিসার CHOর জন্য সেটা দেখাচ্ছে এবং অর্ডার আইডি দেখাচ্ছে। এবার তুমি কি করবে যে গো টু অ্যাপ্লিকেশান বলে যে ক্লিক করেছে বা যে পোর্শনটা দেখাচ্ছে এই গো টু অ্যাপ্লিকেশানে ক্লিক করবে তোমরা। গো টু তোমাদের কাছে এই পেজটা ওপেন হবে যেখানে দেখবে অলরেডি কিছু জিনিস লেখা থাকবে, ফার্স্ট নেম, লাস্ট নেম, ডেট অফ বার্থ বা টেলিফোন নাম্বার বা তোমার ইমেল আইডি যেগুলো তুমি অলরেডি দিয়েছো বা যে প্রথম পেজেই যেগুলো তুমি কমপ্লিট করেছো এই পর্যন্ত তোমাদের কিন্তু কমপ্লিট করাই আছে। এরপর তোমাকে বাকি ফর্মটাকে ফিল আপ করতে হবে।
ঠিক আছে। এবার সেই ফর্মটা কী করে ফিল আপ করতে হবে বা আমি পুরোটা ফিল আপ করে তোমাদেরকে বলছি। আচ্ছা, এবার তোমরা এখানে দেখো বিভিন্ন যে তোমাদের পেরেন্টসের নেমগুলো বলেছে, ফাদার্স নেম বসাবে, রিলিজিয়ান বসাবে, এখানে তোমার যদি এসসি সার্টিফিকেট বা কোনো সার্টিফিকেট থাকে সেটা দেবে, ডেট দেবে, ইস্যুইং অথরিটি দেবে, ইস্যু ডেট, বা তোমাদের এখানে পুরো অ্যাড্রেস দেবে, ঠিক আছে। এডুকেশনাল কোয়ালিফিকেশান এখানে দেবে। সমস্ত কিছু ইনপুট করার পর দেখবে তোমাদের কাছে একটা আসছে যে অ্যাপ্লিকেশান সেভড সাকসেসফুলি, ঠিক আছে। তো যখন সাকসেসফুলি হয়ে যাবে তুমি ওকে করবে। ওকে করার পর তোমরা কিন্তু এই হচ্ছে তোমাদের পুরো যে প্রসেসটা ছিল সমস্ত তোমার কমপ্লিট হলো। এখান থেকে করবে তোমরা এই জায়গাতে তোমাকে ব্যাক করে নিয়ে যাবে, এখানে দেখবে লেখা আছে অ্যাপ্লিকেশান প্রিন্ট, এই জায়গাতে কিন্তু তোমরা অবশ্যই অ্যাপ্লিকেশানটাকে প্রিন্ট করে নেবে। এবার তোমাদের কাছে এই পেজটা ওপেন হবে, যে পেজে তোমাদের পুরো রেজিস্ট্রেশন ফর্মটা তোমরা রেজিস্ট্রেশন প্রিন্ট করে নিতে পারবে। অবশ্যই এই যে রেজিস্ট্রেশন যে ফর্মটা তুমি ফিল আপ করলে অবশ্যই এর কিন্তু প্রিন্ট আউট তোমরা বার করে রেখে দেবে, এবং এই প্রিন্ট আউটটা কিন্তু তুমি যেদিন যাবে ওখানে এক্সাম দিতে বা যা কিছু, তো তোমার কিন্তু এই অ্যাপ্লিকেশান প্রিন্টটা অবশ্যই লাগবে। তো এইভাবে তোমরা সিএইচওর জন্য যে পোস্টগুলো বেরোচ্ছে, আগামীতেও যা বেরোবে, তোমরা এইভাবে কিন্তু অ্যাপ্লাই করতে পারবে। থ্যাংক ইউ।